মহাত্মা বিদুরের 23 নম্বর নীতি। আত্মনিমন্ত্রণই হল প্রকৃত শক্তি, রাগ বা প্রতিশোধ নয়। এটিকে নিয়ে আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি উদাহরণ সহ। মহাত্মা বিদুরের এই উপদেশ আমাদের শেখায় যে আসল শক্তি রাগ বা প্রতিশোধে নয়, বরং নিজেকে নিমন্ত্রণ করাই নিহিত। যারা রাগের বশে কাজ করে তারা নিজেদের ক্ষতি করে, কিন্তু যারা আত্মনিমন্ত্রণ বজায় রাখে তারাই সত্যিকারের বিজয়ী হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। আধ্যাত্মিকভাবে আত্মনিমন্ত্রণ মানে নিজের মন, ইন্দ্রিয় ও আবেগকে সংযত করা। ভগবদ্গীতায় বলা হয়েছে, ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতি ধ্বংস হয়, স্মৃতি ধ্বংস থেকে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ ধ্বংস হয়ে যায়। অর্থাৎ রাগ বুদ্ধি নষ্ট করে এবং ধ্বংসের কারণ হয়। উপনিষদে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে নিমন্ত্রণ করতে পারে সে সারা বিশ্বকে জয় করতে পারে। উদাহরণ, শ্রীকৃষ্ণ কখনো রাগের বশে কাজ করেননি, সবসময় আত্মনিমন্ত্রণ বজায় রেখে ন্যায় ও ধর্মের পথে থেকেছেন। গৌতম বুদ্ধ বলেছিলেন, রাগ করা মানে নিজের হাতে আগুন ধরে রাখা, যা শেষ পর্যন্ত নিজেকে পুড়িয়ে ফেলে। দার্শনিক বিশ্লেষণ। দর্শনের দৃষ্টিতে আসল শক্তি হল আত্মসংযম, কারণ এটি মানুষকে তার লক্ষ্যে স্থির রাখে। স্টোয়িক দর্শনে বলা হয়েছে, রাগ হলো দুর্বলদের অনুভূতি, শক্তিশালী ব্যক্তিরা সবসময় ধৈর্য ধরে। সক্রেটিস বলেছিলেন, সবচেয়ে বড় বিজয় হলো নিজের উপর জয়লাভ করা। গৌতম বুদ্ধ বলেছিলেন, একজন শক্তিশালী ব্যক্তি তার রাগ নিমন্ত্রণ করতে পারে, কিন্তু দুর্বল ব্যক্তি তার রাগের দ্বারা পরিচালিত হয়। উদাহরণ, মহাত্মা গান্ধী অহিংসার পথে থেকেছেন এবং প্রতিশোধ না নিয়ে ধৈর্য ও আত্মনিমন্ত্রণের মাধ্যমে ভারতকে স্বাধীন করেছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে থেকেও রাগ করেননি এবং ক্ষমা ও শান্তির মাধ্যমে জাতিকে একত্রিত করেছেন। নৈতিক দৃষ্টিকোণ। নৈতিকভাবে আত্মনিমন্ত্রণ ন্যায় ও সত্যের পথে চলতে সাহায্য করে, যেখানে রাগ মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়। রাগ ও প্রতিশোধ কি সৃষ্টি করে? হিংসা ও বিদ্বেষ, অনৈতিক ও হঠকারী সিদ্ধান্ত, আত্মধ্বংস ও সমাজের ক্ষতি। আত্মনিমন্ত্রণ কি আনে? ধৈর্য ও সহনশীলতা, সুস্থ ও যুক্তিসঙ্গত চিন্তা, ব্যক্তিত্বের উন্নতি ও সাফল্য। উদাহরণ, একজন প্রকৃত নেতা কখনো রাগের বশে সিদ্ধান্ত নেন না, বরং ধৈর্য ধরে পরিস্থিতি বোঝেন এবং সিদ্ধান্ত নেন। একজন ভালো শিক্ষক ছাত্রের ভুলে রাগ না করে তাকে শোধরানোর চেষ্টা করেন, যা তার চরিত্র গঠনে সহায়তা করে। সামাজিক দৃষ্টিকোণ। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে আত্মনিমন্ত্রণ অপরিহার্য, আর রাগ ও প্রতিশোধ সমাজে বিভেদ সৃষ্টি করে। রাগ ও প্রতিশোধ কি সমস্যা সৃষ্টি করে? পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট করে, হিংসা ও অপরাধ বৃদ্ধি পায়, অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আত্মনিমন্ত্রণ কি উপকারে আসে? পারস্পরিক সম্পর্ক মজবুত হয়, সমস্যা সমাধানের রাস্তা তৈরি হয়, শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। উদাহরণ, একটি সমাজে যদি মানুষ রাগের পরিবর্তে সংযম ও ধৈর্যের সঙ্গে কাজ করে তাহলে সমাজে উন্নতি ও শান্তি আসবে। একটি কর্মস্থলে যদি কর্মচারীরা রাগের বশে না চলে, বরং ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নেয়, তাহলে কাজের পরিবেশ উন্নত হবে। মহাত্মা বিদুরের এই নীতি আমাদের শেখায় যে আসল শক্তি প্রতিশোধে নয়, বরং আত্মনিমন্ত্রণে। যে ব্যক্তি নিজের রাগ নিমন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী ব্যক্তি।